দরকার হচ্ছে এবং সেটার জন্য প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট উৎপাদন অংশীদারি চুক্তি রিভাইজ করা হচ্ছে এবং শেখ হাসিনা সরকার নীতিগতভাবে সম্মত হয়ে ওই যে পিএসসি সেই পিএসসিটা রিভাইজ করছে। এটা কিন্তু পত্রপত্রিকায় খবর হয়েছিল। তারপরে তো শেখ হাসিনা থাকলেন না, কিন্তু শেখ হাসিনা না থাকলেও স্থায়ী সরকারের যে কাঠামো আছে বাংলাদেশে, আমলাতন্ত্র, ব্যবসায়ী এবং সাম্রাজ্যবাদী সংস্থা, তারা তো আছে। সুতরাং ওই ধারাবাহিকতা চলল এবং একটা ছবি সচিত্র প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হলো পিটার হাসের সাথে মোহাম্মদ ইউনূসের বৈঠক, এবং পিটার হাস মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে ওই চুক্তিগুলোকে আবার নবায়ন করার জন্য চেষ্টা করতে থাকে এবং একটা চুক্তি তারা সফলভাবে সম্পন্ন করলেন, সেটা হচ্ছে এলএনজি আমদানি। 1 লাখ কোটি টাকার এলএনজি আমদানি যুক্তরাষ্ট্র থেকে করা হবে, সেই চুক্তিটা পিটার হাস নিশ্চিত করলেন। এইগুলি চলতে থাকলো এবং ইউনূস সরকারের সময়ে এই যে চুক্তিগুলো, যে সমস্ত চুক্তিগুলো, ভয়ঙ্কর চুক্তিগুলো, আমরা ইউনূস সরকারের সময় আমরা জনগণ প্রত্যাশা করলো যে একটা সংস্কার হবে, একটা পরিবর্তন হবে, কিন্তু দেখা গেল বন্দর নিয়ে হোক কিংবা তেল গ্যাস নিয়ে হোক, শেখ হাসিনা আমলে যেগুলো অসমাপ্ত আছে সেই সমস্ত প্রকল্প বাস্তবায়নের জন্য তাদের একটা অস্থিরতা এবং তাড়াহুড়া হুলস্থুল করে নির্বাচনের 3 দিন আগে তারা একটা চুক্তি স্বাক্ষর করেছে। আপনারা এখন দেখছেন পল কাপুর এখনো আজকেও তো ঢাকা শহরে ঘোরাফেরা করছেন তিনি, এই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি। সেই পল কাপুর এসে বলছেন যে ওই যে চুক্তিটা নির্বাচনের 3 দিন আগে ইউনূস সরকার স্বাক্ষর করেছে সেই চুক্তি বাস্তবায়নের জন্য তিনি সুপারিশ করতে এসেছেন। সুপারিশ করা তারা তো জোর জবরদস্তি করতে আসছে। সেই চুক্তি যদি অব্যাহত থাকে সেটা কিন্তু আমাদের জ্বালানি ও বিদ্যুৎ খাতকেও ক্ষতিগ্রস্ত করবে, কারণ সেখানেও ওই আমদানি নির্ভরতা অনেক বেশি আছে এবং সেখানে পরিষ্কারভাবে আছে যে মার্কিন বিনিয়োগ যদি কোথাও থাকে সেই বিনিয়োগে সব ধরনের অনেক অসম যত ধরনের সুযোগ সুবিধা সেটা দিতে হবে এবং তারা বলছে তারা খনিজ সম্পদ জ্বালানি খাতে তারা বিনিয়োগ করবে এবং জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগটা আমাদের নতুন না, আমাদের আগেও হয়েছে এবং সেই চুক্তিতে এটাও আছে, 9 ফেব্রুয়ারি যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে এটাও আছে যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করে না কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের সাথে অসঙ্গতি হয় এরকম কোন দেশের সাথে কোন ধরনের চুক্তি করতে পারবে না। তার পুরো হাত পা বাঁধা একটা চুক্তি করা হয়েছে। সেই চুক্তি বাস্তবায়নের জন্য যেটা মাসুম নাম বললেন খলিলুর রহমান, তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে এবং তিনি বলছেন, তিনি একটা খবর দিলেন যে খবরটা আমরা আগেও প্রশ্ন করেছি, যে যখন সরকার গত সরকারের সময় সব দল সরকারের সাথে মিটিং করছে তখন এই চুক্তিটা হচ্ছে, চুক্তি নিয়ে কোনো দল কিন্তু কোনো কথা বলেনি। খলিলুর রহমান বললেন যে এই চুক্তি বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দের সাথে কথা বলেছে, তাদের সম্মতি নিয়ে চুক্তি করা হয়েছে। এটাই হচ্ছে আমাদের জন্য একটা বড় উদ্বেগের বিষয়, যে যারা নির্বাচিত হচ্ছে, যারা সরকারে আসছে, তারাই যদি অস্বচ্ছ প্রক্রিয়ায় স্বাক্ষরিত চুক্তির সঙ্গে যুক্ত থাকে তাহলে এটা জ্বালানি খাত সহ অন্যান্য সকল খাতের জন্য একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। এখন সরকার, বর্তমান সরকার 180 দিনের একটা পরিকল্পনার কথা বলেছেন। আমাদের ক্যাব সংসদের বক্তা বললেন যে এটার মধ্যে ওই আগের জিনিসগুলোই আছে, প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট সই করা কিংবা অন্যান্য যে সমস্ত ধারাগুলো আগে যে ছিল এলএনজি আমদানি এবং অন্যান্য, সেগুলো থেকে কোনো পরিবর্তন আসেনি। সেটা হলো আমাদের একটা উদ্বেগের বিষয়। আমরা মনে করি এই সরকার যে জায়গাটায় পরিবর্তন আনতে পারে তার মধ্যে একটা, যেটা আকাশ বলেছেন, যে সমস্ত চুক্তি, আগের যে সমস্ত চুক্তিগুলো আছে সেই সমস্ত চুক্তি জনসমক্ষে নিয়ে আসা। হাসিনা সরকার যে অনিয়ম করেছে, অস্বচ্ছতা করেছে, জনগণকে না জানিয়ে যে সমস্ত চুক্তি করেছে জনস্বার্থের বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকার জনস্বার্থের বিরুদ্ধে যে সমস্ত চুক্তি করেছে, বর্তমান নির্বাচিত সরকারের পরীক্ষা হচ্ছে যে তারা যে ভিন্ন কিংবা তারা যে নির্বাচিত সরকার, তারা যে জনপ্রতিনিধিত্ব করছে সেটা প্রমাণ করতে হলে ওই চুক্তিগুলি প্রকাশ করা তাদের দায়িত্ব, সেই চুক্তি অব্যাহত রাখা। অন্তর্বর্তী সরকারের সময় যে দায় মুক্তি আইনের কথা যেটা আমি বললাম, দায় মুক্তি আইন কিন্তু বাতিল করেছিল, বলেছে স্থগিত, কিন্তু ওইটা আপনারা এটা শিরোনাম, পত্রিকা শিরোনাম দেখলে দেখা যাবে যে এই দায় মুক্তি আইন স্থগিত করেছে সরকার, সবাই বাহবা দিল, কিন্তু ওই চুক্তির মধ্যে যে বাতিল করার মধ্যে যে ধারাটা ছিল সেই ধারাটা হচ্ছে যে ওই চুক্তির অধীনে যে সমস্ত প্রকল্প নেওয়া হয়েছে সেই সমস্ত প্রকল্প বাতিল হয় নাই বলে ধরে নিতে হবে।
মানে চুক্তি স্থগিত, কিন্তু চুক্তির অধীনে যত প্রকল্প সেগুলো অব্যাহত থাকবে। তো এই ধরনের জালিয়াতি কিংবা প্রতারণামূলক কথা সেইটা যদি অব্যাহত থাকে তাহলে তো চলবে না। তাইলে ওই চুক্তিগুলি প্রকাশ করা, এবং দ্বিতীয়ত আমাদের স্বল্প মেয়াদে যদি আমরা বলি যে গ্যাস অনুসন্ধান উত্তোলনের জন্য বাপেক্সকে সুযোগ দেওয়া, সবসময় এই কথাটা আসে যে আমাদের সক্ষমতা নেই, আমাদের সক্ষমতা নেই। তো আমাদের সক্ষমতা তো আকাশ থেকে পড়বে না, সক্ষমতা তো একটা পরিকল্পনার মধ্যে আসতে হবে। আমরা 30 বছর ধরে আমরা জাতীয় সক্ষমতার কথা বলছি, এবং 30 বছর ধরে যত সরকার এসছে তারা জাতীয় সক্ষমতার বিরুদ্ধে বিপরীতে হেঁটেছে। যদি এই যে 2009 সালে আমাদের একটা জাতীয় কমিটির একটা বড় আন্দোলন ছিল কনক ফিলিপস নামে একটা মার্কিন কোম্পানির যে চুক্তি সেটার বিরুদ্ধে, সেই সময় সরকার যদি শুনতো যে আমরা যেভাবে বিকল্প প্রস্তাব দিয়েছিলাম সেটা যদি করতো, আজকে বাংলাদেশের পেট্রো বাংলা, এই যে পেট্রোনাসের কথা বলেছেন উনি, পেট্রোনাস কিংবা আমরা স্টেট নরওয়ের যে স্টেট ওয়েল কিংবা ভেনেজুয়েলার যে কোম্পানি, এই সমস্ত প্রতিষ্ঠানের মতো আন্তর্জাতিকভাবে কাজ করার সক্ষমতা অর্জন করতো। তাহলে বাংলাদেশে তেল গ্যাস অনুসন্ধান উত্তোলন যদি জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে হয় তাহলে কিন্তু ওই রপ্তানির ঝুঁকিটা থাকে না। বিদেশি কোম্পানি পিএসসি স্বাক্ষর প্রধান ঝুঁকি হচ্ছে দুইটা ঝুঁকি, একটা হচ্ছে তাদের কাছ থেকে বেশি দামে আমাদের কিনতে হবে বৈদেশিক মুদ্রায়, দ্বিতীয় বিপদ হচ্ছে যে তারা তাদের মুনাফা নিশ্চিত করার জন্য অনেক বেশি মাত্রায় গ্যাস অনুসন্ধান উত্তোলন করতে চাইবে, এবং সেটা করলে রপ্তানির ঝুঁকিটা সবসময় থাকবে, কারণ তারা রপ্তানি না করলে তাদের জন্য লাভজনক হবে। এবং সেই জন্য পিএসসির মধ্যে আগেও ছিল, এখনো তারা রাখার চেষ্টা করছে রপ্তানির একটা ধারা। তো রপ্তানি ধারা রেখে তো আমরা কোনো চুক্তি করতে পারি না।